হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা কে কেমন আছো? মুই জানাতে মুই অনেক ভালো আছি। তো গাইস, আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ লইয়া। তো এইটা হয়েছে যে মুই এই বিশ্ববিদ্যালয় কলেজে গেছি এই দিনকে। তো যাওয়ার জন্য মুই মোর বান্ধবী মাইশা আর যে সুমাইয়ার আগেই কইছিলাম যে তোরা মোর লাগিয়ে কিন্তু খারাই থাকবি চরখালি ফেরিগের। ও কইছে আচ্ছা। তাই মোর লাগিয়ে ওরা ওয়েট করছে আর মুই সকালবেলা বাস পাইনি। বাস পাইছি যখন সিএনজিতে উঠছি সেই পর। তো চলে গেলাম সিএনজিতে চরখালি পর্যন্ত। যাওয়ার পর কলেজে গেলাম, কলেজেই ক্লাস করলাম। প্রত্যেক দিনই এত দ্রুত যাওয়ার চেষ্টা করি, এরপরও যাই কে যেন প্রথম মিসের ক্লাস পাই না আর মিস ক্লাসে ঢুকতে দেয় না। যাই হোক, আর 2টা ক্লাস করছি, করার পর বেরোইছি। তো আমার একটা ছোটো ভাই ছিল, ওকে আপু আপনার সাথে একটু দেখা করবো মনে কায় লাইভে আজ আমার ইনবক্সে কমেন্ট করতে করতে আর মেসেজ রাখতে রাখতে বেউস হয়ে গেছি, এত পরিমাণ লাগছে। তো মুই কইছি আচ্ছা ভাই, সমস্যা নাই, আমি আবার কবে যাই জানি না, এই বৃহস্পতিবার যদি সময় পাই তোমার সাথে দেখা করবো। তো ও ও আপু নাম্বার দেন কইছে অনেকবার। তো ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলাম ওর সাথে যোগাযোগ করার জন্য। তো ও আমার লাগে ওই জায়গায় দেখা করলো। দেখা করার পর ও আমারে ও একটা রেস্টুরেন্টে কাজ করে। আমি জিজ্ঞেস করলাম যে তুমি লেখাপড়া না করে কে কাজ করো, কারণ আপনারা ভিডিওর শেষে দেখবেন ওর বয়স খুবই কম, অল্প বয়সে একটা পরিবারের হয়তো দায়িত্ব নিজের কাঁধের উপরে নিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তোমাদের ভালোবাসায় আমি এত দূর আসা, তোমরা সবসময় ভালোবাসা দিও, এতটুকুই চাওয়া। আর ছোট ছোট 2টা ছেলে ছিল ওর সাথে, ওরাও কাজ করে ওই জায়গায়। ওরা একটা রেস্টুরেন্টে কাজ করে, রেস্টুরেন্টের নাম ইট অ্যান্ড মিট। তো এই রেস্টুরেন্টে আমার বসে আপু আপনি একটু আসবেন, আমি কইছি আচ্ছা সমস্যা নেই, যাবো আমি ফ্রি থাকলে। তো ওই জায়গায় গেছি। আমি যাওয়ার পর ওরা আমার জিজ্ঞেস করছে আপু কী খাইবেন। আমি বলছি ভাইয়া এখন হালকা কিছু খাবো, বেশি কিছু খাবো না। এই যে ওই দেখেন 3টে, এই যে আমার 3টে খুদে ভক্ত, ওরা দেখা করার জন্য পাগল হয়ে গেছে। তো গাইস, ওরা বলছে কী খাইবেন, আমি বলছি হালকা কিছু খাও। তো আমার জন্য নাচুস নিয়ে আসছিলো, আর সাথে কোল্ড কফি ছিল। কফিটা অনেক মজার ছিল, আমার ওই ছোটো ভাই নিজের হাতেই বানাইছে। তাছাড়া নাচসটাও মজার ছিল, চিজ ছিল লোড পুরো। আর আমি জিজ্ঞেস করতেছিলাম যে ভাই এই জায়গায় এটা কোন সময় জমজমাট হয়। ও বলতেছিল যে আপু এটা বিকেলে জমজমাট হয়। আর ছোট তো অনেক লাজুক। আমি বলছি যে ভাইয়া তাহলে তোমরা এই জায়গায় যে কাজ করো এত কম বয়সে, তো সমস্যা হয় না? তো কয় না আপু। তারপর ওই জায়গায় অল্প সময় বসার পর আমি আবার বের হয়েছি, ওরা আবার আমার আগাই দিছে। তো গাইস, দিনটা ভালোই ছিল। আর থ্যাংক ইউ সো মাচ আরিয়ান আর 2টার নাম আমি জানি না, এত সুন্দর একটা সময় আমার উপহার দেওয়ার জন্য।